আম্মাজান মানে আমি সহ সারা বাংলাদেশের সবার যদি এক নামে বলি সবার পছন্দের সিনেমা। এই ছবিতে সম্ভবত শুরুতে মান্না ভাই ছিলেন না, রুবেল ভাই ছিলেন বা এই ধরনের। আমি বলি, ইতিহাসটা বলি, আম্মাজান ছবির গল্পটা আমি 2 জন প্রযোজককে শোনাইছিলাম। একবার যমুনা ফিল্মস আমাকে ডেকে নিয়ে গেল, হঠাৎ করে ডাকলো, যমুনা ফিল্মস আসেন, আপনি আপনার দিয়ে একটা ছবি বানাবো। বললো কি গল্প আছে বলেন। তখন আম্মাজান গল্পটা আমার তৈরি ছিল, লেখা না, মনে মনে। দরজা টরজা দুপুরে খাওয়াই দাওয়ায় দরজা টরজা আটকায় দিল ওরা। 2 ভাই বসলো, বসার পরে গল্পটা শুনলো। সিদ্দিক সাহেব বেঁচে আছেন এখনো, শফি বিক্রমপুরীর বড় ভাই। উনি সর্বজন বিদিত ফিল্ম বোদ্ধা ছিলেন। তৎকালীন আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে সবাই বলতেন যে সিদ্দিক সাহেব ছবি দেখেই বলে দিতে পারে যে কোন ছবি চলবে কোন ছবি চলবে না। সিদ্দিক সাহেব চোখ বন্ধ করে গল্পটা শুনছিলেন। গল্পর শেষে তিনি বললেন, এই ছবি চলবে না। এই খালাম্মা কিংবা বোন বানাইতে পারেন না আম্মাজানকে? তাহলে তো আম্মাজান হবে না। আম্মাজান ধর্ষিত হয়েছে, ছেলে দেখেছে, এই ছবি আমাদের দেশে চলবে। খুব কষ্ট পেয়েছিলাম। এরপরে ঝন্টু সাহেবের বোনের স্বামী শিকদার সাহেব, তিনিও চলচ্চিত্রের একটা বিরাট পুরোধা হিসাবে ছিলেন, বিরাট একটা অংশ জুড়ে ছিলেন সেই সময়। সে আমার সাথে পার্টনারশিপে ছবি করবে, বলল কি গল্প আছে? আম্মাজানের গল্প শোনালাম ওনাকে। উনিও চোখ বন্ধ করে বললেন ছবিটি চলবে না। 2 জন প্রযোজকই রাজি হলেন না, চলবে না বললেন। এবং উনি বললেন এই ছবি বানায়েন না, মা ধর্ষিত হয়েছে, এই ছবি আমাদের দেশের লোক খাবে না। এরা বলে আর আমার জিদ বাড়ে। দীপজল হঠাৎ একদিন ছবি শুরু করেন মান্নারে বাদ দিয়ে। মানে না, মান্নারে নেব, মান্নারে বাদ দিয়ে ছবি শুরু করেন। দীপজল আবার গল্প টল্প শুনতে চাইত না। ভাবলাম এখানে হয়। বললো রুবেল রে নিয়ে শুরু করতেন। আমার যে চরিত্রটা ছিল, রুবেল টানতে পারবে কিনা আমার একটু সন্দেহ হচ্ছিল। তখন সে বলল যে রুবেল যদি না হয় হুমায়ুন ফরিদির সাথে কথা বলো। হুমায়ুন ফরিদির গল্পটা শোনাইলাম, দারুণ আগ্রহ প্রকাশ করলো। থ্যাংক ইউ। আসলে তো মান্না তো আম্মাজানের হিরো না, না, হিরো তো আমিন খান। মান্না হলো একটা ক্যারেক্টার, অথার ব্যাকিং ক্যারেক্টার। তো ফরিদি যখন কনফার্ম করলো হ্যাঁ হ্যাঁ ভাই করেন, ওপেন শিডিউল, টাকা পয়সারও কোনো ফ্যাক্টর না, এই ঘটনাটা জেনে গেল মান্না। মান্না জেনে যাওয়ার পরে মান্নার সাথে আবার দেখা, ফরিদিরে নিয়ে বলে ছবি করতেছেন। আমি তখন তাকে রাগ করে বললাম যে দীপজলের সাথে কি তোর গন্ডগোল হয়েছে আমি জানি না, কালকের মধ্যে মিটমাট করে দীপজল যেন আমাকে এই ছবির জন্য ডাকে, তোকে নেওয়ার জন্য, সেই ব্যবস্থা কিভাবে করবি আমি জানি না। বলল ঠিক আছে। তারপর আমি তাকে বললাম যে তোর জীবনের একটা শ্রেষ্ঠ ছবি তোর লাইফ থেকে মাইনাস হয়ে যাবে, ভালো ছবি।
সে আর গল্প শুনতে, মান্না গল্প শুনতে চাইতো না। কিন্তু পরের দিন 11টার সময় দীপজল আমাকে ফোন দিয়েছে, হ্যাঁ ভাই অফিসে আসেন। যাই দেখি মান্না বসে, মান্নার শিডিউল দিয়ে দিছে, ওপেন শিডিউল, পরে নিয়েই করেন। ওদের মধ্যে ক্ল্যাশ ছিল, গন্ডগোল ছিল তখন। সেই গন্ডগোলটা মুহূর্তের মধ্যে মান্না ম্যানেজ করে, ছবির খাতিরে ম্যানেজ করে, দীপজলকে ম্যানেজ করে সে ছবিটির জন্যে দীপজলকে ওপেন শিডিউল দিয়ে দিয়েছে। আমার একটা কথা, যে তোর জীবন থেকে একটি ভালো ছবি চলে যাবে। এতটাই সিনেমা প্রেমী ছিলেন। এতটাই। তারপর আম্মাজান হলো। কতদিন শুটিং ছিল স্যার এটা? জানি না, সেই কথা তো আর মনে নাই। তবে আম্মাজানে আর একটা ঘটনা ছিল। যেরকম আম্মাজান হলো শাবানা ছিল। আমি শাবানাকে গল্পটা শোনালাম। মান্না যখন ঠিক হয়ে গেল তখন দীপজল বলল যে শাবানা ম্যাডামকে দেখুন। শাবানাকে আমি গল্প শোনালাম। শাবানার গল্প শুনে কাঁদলো সে, বললো হ্যাঁ 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 আমি চুপ করছি। আপনার যে দিন থেকে লাগবে মান্না টান্না মিলে আমরা দুইজনে বসে শিডিউল দিয়ে দেব। আমি বললাম তাহলে কালকে টাকা পয়সা দিয়ে সই করি। ঠিক আছে, দিলে দিতে পারেন। কালকে আমি এই 8 নম্বরেই থাকবো, চলে আসেন। 2 লক্ষ টাকা নিয়ে 8 নম্বরে গেলাম পকেটে করে। 8 নম্বরে শুটিং করছে শাবানা। আমি দেখা দিচ্ছি, শাবানা আমাকে দেখে মুখ অন্যদিক করে। আমি আবার কথা বলতে চাচ্ছি, অন্যদিক মুখ করে। এরপরে শাবানা ম্যাডাম যখন মেকআপ রুমে আসলেন, আমি বললাম ম্যাডাম আমার সাথে কথা বলবেন না? হ্যাঁ হ্যাঁ ভাই বলবো, একটা দুঃখের সংবাদ আছে। কি? আমি আপনার ছবিটি করতে পারবো না। আমি তো সাইনিং নিয়ে আসছি, আমি করতে পারবো না ছবিটা। কেন? আমি যাদের সাথে ছবি করি হিরোইন হিসাবে তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম আমার মান্নার মা হতে হবে, তোমরা কি বলো? তারা সবাই নিষেধ করেছে আমাকে ছবিটা করার জন্য। সরি হ্যাঁ ভাই, আমি দুঃখিত। তারপরে বিপদেই পড়ে গেলাম, এই ক্যারেক্টার কাকে নেব আমি? এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত ছিলেন, আমার সমস্ত বিষয়ের সাথে সম্পৃক্ত ছিলেন হলো আজাচল, চিত্রালীর এক্স এডিটর আহমেদ জামান চৌধুরী। তিনি আমাকে শুনে বললেন যে হায়াত আমার একটা কথা শুনে। আমি বললাম কি? পাকিস্তান থেকে শবনম ম্যাডাম আসছেন, আমি আপনার কথা টেলিফোন করে বলে দেই, আপনি বাসায় যান, ওনাকে গল্প শোনান, উনি ছবি করবেন। আমি গিয়ে গেলাম, দেখি শবনম ম্যাডাম ওয়াজ প্রিপেয়ার্ড, মানে ইয়ের কথায় আমার সম্পর্কে জেনে গেছেন তিনি, ডিরেক্টর হিসাবে কি আমার অবস্থান কোথায়। ওই আহমেদ জামান চৌধুরীর কথায় জেনে গেছেন উনি। জেনে গিয়ে উনি বললেন যে যদি কিছু মনে না করেন গল্পটা একটু বলেন। গল্পটা শোনালাম, বললো কাল থেকে শুটিং শুরু করেন আপনি, আমার কোনো আপত্তি নেই, ওপেন শিডিউল আপনার জন্য। আর এখন সেই শবনম ম্যাডাম দেখা হলে আমাকে বলেন আমার একটি নাম ছিল শবনম, সেটি মুছে দিয়েছেন, সেটি আপনি মুছে দিয়েছেন। মন্ত্রী মিনিস্টারদের সাথেও দেখা হলে আমাকে বলেন আম্মাজান আসেন, বসেন এখানে। এই হচ্ছে কাজী আচ্ছারের কারিশমা।